বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। একই সঙ্গে কেস ডকেট পর্যালোচনা ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার জামিনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন তিনি। এই মামলার আসামি রিংকুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই মামলায় জামিনের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এর আগে সোমবার রাতে রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হয়। হত্যা মামলায় নাট্যকর্মী রাহাত মজুমদার বা ওরফে রাফাত মজুমদার রিংকুকে আজকে তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে আদালতে উপস্থাপিত করা হয়। আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলশানের সুবাস্তু ভ্যালির বিল্ডিংয়ের সামনে ছাত্র জনতা এবং তার সঙ্গে আওয়ামী লীগ যুবলীগ সহ পুলিশ একত্রিত হয়ে ছাত্র জনতার উপরে যে নির্যাতন করে এবং গুলি চালায়, এতে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়। তার মধ্যে ওই দিন 19/7/24 তারিখে যুবলীগ এবং ছাত্রলীগ এবং পুলিশের সহযোগিতায় ছাত্র জনতার উপরে গুলি ছোড়া হয়। ওই গুলিতে নাইমুর রহমান নামে একজন আন্দোলনকারী সেখানে রাজপথে নিহত হয়। এই নাইমুর রহমানের পিতা বাবা বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। এই মামলায় আসামি হিসাবে সন্দেহযুক্ত আসামি হিসাবে এই নাইমুর আজকে যেই রাফাত মজুমদার রিংকুকে আদালতে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালীন সময়ে তার পিটিশন দরখাস্তে বলেন যে তদন্তকালীন সময়ে উনি দেখেছেন যে এই আজকে যে আসামি সেই ছাত্রলীগের সাবেক নেতা ছিল এবং যুবলীগের বিভিন্ন কনভেনশনে এবং সর্বশেষ যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও এই আসামিকে দেখা গেছে। অতএব এই আসামি যেসব নাট্যকর্মীরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারকে সহযোগিতা করেছে এবং প্যাসিসকে সহযোগিতা করেছে, সেটা আপনারা দেখেছেন যে শাহবাগে অনেক নাট্যকর্মী, অনেক সমাজকর্মী যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত, তারাও প্যাসিস সরকারের পক্ষ নিয়ে সেখানে রাজপথে নেমেছে এবং নেমে তারা যারা ছাত্রদের পক্ষে ছিল এবং ছাত্রদের পক্ষে তাদের উপরে গরম পানি নিক্ষেপ করেছে। এমন নয় যে এই যে নাট্যকর্মীরা বা এই যে যারা সিনেমা শিল্পের সঙ্গে জড়িত, বিভিন্ন চলচ্চিত্র জড়িত, তারা ফ্যাসিস্টের পক্ষ ছিল না, তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল এবং যারা দেশের নেতাকর্মীরা নাট্যশিল্পীরা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল, তাদের উপরে তারা গরম পানি, বাঁদর সহ যারা ছিল আপনারা দেখেছেন, তাদের উপরে তারা গরম পানি নিক্ষেপ করেছে। তাহলে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি রাহাত মজুমদার রিংকু, তাকে এই মামলার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত বিষয়টি উদ্ঘাটিত হয়, হওয়ার পর তাকে গ্রেপ্তার করে এবং আদালত তাকে উপস্থাপিত করা হয় এবং তার পক্ষে আইনজীবীরা তার পক্ষে ছিল। আইনজীবীরা তার জামিনের প্রার্থনা করেন, কিন্তু যেহেতু আজকে আইইউ ছিল না এবং তদন্তকারী কর্মকর্তার কেস ডকেট ছিল না, তাকে তাৎক্ষণিকভাবে নিয়ে আসা হয়েছিল। সেই জন্য বিজ্ঞ আদালত আজকে তার জামিনের দরখাস্তের কোনো আদেশ দেন নাই। তাকে আদেশ দিয়েছেন এইভাবে যে যেহেতু কেস ডকেট নেই এবং তার কেস ডকেট পর্যালোচনা করে পরবর্তীতে তার এই জামিন দরখাস্তের উপরে আদেশ দেওয়া হবে এবং বর্তমানে এই আসামি সে জেল হাজতে যাবে এবং তিনি পরবর্তী একটা আদেশ ডেট নির্ধারিত করবেন। সেই তারিখে কেস ডকেট দেখে এই আসামি জড়িত বিষয়টা দেখে ওই জামিন দরখাস্তের উপরে তিনি তার আদেশ প্রদান করিবেন যে এই আসামি জামিন পাবে কি পাবে না। রাফাত মজুমদারের পক্ষে আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালতে। 302 একটা
গুলশান থানার মামলার এলিগেশন নিয়ে ওনাকে সন্দেহজনকভাবে ওনাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালত উপস্থিত করেছেন। আমরা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করেছি যে এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই। বিগত 14 থেকে 15 বছর ধরে সে চলচ্চিত্র অঙ্গনের সাথে জড়িত। সে বিভিন্ন নাটক নির্মাণ করেছেন, ঢাকা এটাকের সাথে উনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং অসংখ্য কাজের সাথে উনি সম্পৃক্ত আছে। এবং আজকে তার সাথে তার সহকর্মীরা, অনেক নির্মাতারা এবং অভিনেতা অভিনেত্রীরা তার সাথে তার বিজ্ঞ আদালত উপস্থিত হয়েছেন যে সেও সবাই বলার চেষ্টা করছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সে কোনোভাবে কোনো রাজনৈতিক ইয়ার সাথে সম্পৃক্ত ছিল না, বিগত 15 বছর ধরে নাই। 15 বছর ধরে সে তার কাজ নিয়ে অসম্ভব ব্যস্ত এবং তরুণ নির্মাতা হিসেবে সে খুব ভালো সুনাম করতেছে, সেটা আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন, শোনার পর উনি মনে করেছেন যে ওনাকে তদন্তকারী কর্মকর্তা কেন গ্রেপ্তার করে নিয়েছেন সিডিটা যেন উপস্থাপন করে বিজ্ঞ আদালতে। আগামী বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে এবং সিডি সহ পুনরায় জামিন শুনানি হবে। এই জামিন আসা কি প্রত্যাশা করছেন ওই দিন? আমরা আশা করতেছি তাকে যেহেতু অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং এই মামলায় যে সম্পৃক্ত এফআইআর কন্টেন্ট ফরওয়ার্ডিংয়ে একটা শব্দও নাই তার বিরুদ্ধে। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, স্পেসিফিক কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে বিজ্ঞ আদালত চাইলে ওনাকে জামিন দিতে পারে। এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। আচ্ছা, আমরা দেখলাম যে অভিনেতা এবং